এর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার স্মৃতিকে এখন নজরুল বর্ষ চলছে, আপনারা জানেন। স্মৃতিকে সংরক্ষণ করে রাখবার জন্য এবং তিনি যে রাজশাহীতে এসেছিলেন সেই স্মৃতিকেও সংরক্ষণ করে রাখবার জন্য এইখানে আইকনিক একটি স্থাপনা তৈরি হচ্ছে, সেটি হচ্ছে নজরুল ভিলেজ নামে। এটা পৃথিবীতেই বলা যায় যে প্রথম এরকম একটি আয়োজন। যেখানে যিনি জন্মগ্রহণ করেছেন সেখানেও নজরুল ভিলেজ নামের কোনো প্রতিষ্ঠান নেই। এটা একমাত্র বাংলাদেশের রাজশাহীতে এই প্রতিষ্ঠানটি হচ্ছে। এখানে ডিজাইনের মূল যে মঞ্চটা নজরুল মঞ্চ, এবং এই নজরুল মঞ্চকে কেন্দ্র করে এই স্থানটি নজরুলের যে ওই সময়কে ধরা তার আটচালা বলে, আটচালা, এখানে আটচালাকে রাখা হয়েছে 7 নম্বরে। তারপরে নজরুল লাইব্রেরি, তার যে সৃষ্টি সাহিত্যকর্ম, সেই সাহিত্যকর্ম নিয়ে এখানে একটা লাইব্রেরি থাকবে, একটা ছোট মিনি মিউজিয়াম থাকবে, তার ছবি, তার যে বিভিন্ন রকমের ছবি আছে, স্কাল্পচার নিয়ে এখানেও স্কাল্পচার হবে, সেটা নিয়ে একটা মিউজিয়াম হবে। তারপরে এখানে গীত বাড়ি, অর্থাৎ নজরুল গীতি বলি আমরা, তার যে গান চর্চা হবে সেই চর্চার জন্য একটা গীত বাড়ি থাকবে। এবং এইখানে একটা ফোয়ারা টাইপের একটা পন্ড রাখারও একটা চিন্তা করা হয়েছে, এবং প্রচুর গাছগোছালি থাকবে বিভিন্ন ধারার, ফুলের, তারপরে পাতাবাহারের, এবং এইখানে আরও অনেক পরিকল্পনা রয়েছে আমাদের, যাতে এইটা একেবারে একটা ভিলেজ মনে হবে। আর ভিলেজ নামকরণের একটা বিশেষত্ব আছে। আমরা তো গ্রাম বলি ভিলেজকে, আসলে এই ভিলেজটা ওয়ার্ল্ড ভিলেজ বা মানে গ্লোবাল ভিলেজ যেটা আমরা বলি, সেই ভিলেজকে এখানে করা হয়েছে, যে নজরুল ভিলেজ মানে নজরুল সমস্ত পৃথিবীর নজরুলের যে চেতনা, সাম্যবাদের চেতনা, তারপরে বিদ্রোহের চেতনা, তার ভালোবাসার প্রেমের যে দ্রোহ, সেই দ্রোহকে এই ভিলেজের মধ্য দিয়ে ধরে রাখার চেষ্টা করা হয়েছে এই নামকরণের ভেতর দিয়ে। এটা তো শুরু হলো, আমরা আশা করি যে 2-3 বছরের মধ্যেই এটা হয়তো শেষ হবে, আশা করি আর কি। আর প্রথমত দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের মঞ্চের কাজটা শুরু হয়ে গেছে। এই মঞ্চটা হবে, এবং এই মঞ্চের বিশেষত্বও কিন্তু এখানে আছে। এখানে যে উইংসগুলো আছে, এই উইংসগুলো কিন্তু নজরুলের জীবনী, নজরুলের কর্ম, সমস্ত কিছু নিয়ে রিলিফ ওয়ার্ক হবে। আর্টের ভাষায় তাকে রিলিফ ওয়ার্ক বলে। সেই রিলিফ ওয়ার্ক হবে টেরাকোটার মতো, কিন্তু টেরাকোটা নয়, রিলিফ ওয়ার্ক, সেগুলো এখানে হবে। সেই ডিজাইনগুলো আমরা এখানে দিই নাই, কারণ সেখানে কিছু বিশেষত্বের ব্যাপার আছে, কিছু স্পেশাল একটা বিষয়ের জন্য আমরা এখানে দিই নাই, কিন্তু এখানে হবে। এইটা ব্যানার টানার রাখার জন্য হবে, এখানে নামকরণ হবে। এবং এই মঞ্চের এইখান থেকে সিঁড়ি পরে আবার এখানে একটা মঞ্চের নিচের একটা বিষয় আছে, এখানে বসার জায়গা, তারপরে সম্মুখে গেট থাকবে। এবং আমাদের যে ভূমি, আপনারা জানেন যে এটা 46 শতকের মতো, 46 শতক জমি। এই পুরো জমিটাকেই এই ভিলেজের কাজে লাগানো হবে, এবং গ্রামীণ একটা পরিবেশ থাকবে। আর শিল্পী সাহিত্যিকদের প্রতিদিন বসার ব্যবস্থাপনার মধ্যে থাকবে আর কি। এখানে গবেষক থাকবেন, গবেষকদের জায়গা থাকবে, লাইব্রেরি থাকবে, তারপরে প্রকাশনা থাকবে, এরকম পরিকল্পনা করা হয়েছে।